সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানেই আছো ভীষণ ভালো আছো। সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের সকালটা একটু অন্যরকম। কীরকম সকাল তোমাদেরকে তো আমি বলেইছি যে আমার সকালের কিছুটা সময় মিঠু আর টাইগারের সাথে কাটে। তো রোজই তো রান্নাঘর রান্নাবান্না এইসব চলতে থাকে। তো আজকে চলো তোমরাও যেটা সময় ওদের সাথে কাটাও। আমার মনে হয় ওদের সাথে কাটানো টাইমটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আমার সাথে টাইগার আর মিঠুর কাছে। ও মিঠু মা, এই তো আমার মিঠু। তুমি আমার মিঠু? হ্যাঁ, তুমি আমার মা। আচ্ছা, মিঠু মাটা দেখি তো আমার মিঠু মা কই। এটা আমার মিঠু মা, সোনাম্মা। এটা সোনাম্মা। ওলম করে শুনতে হয়। ও মা, হ্যাঁ তাই তো, ওলম করে শুনতে হয়। সোনা মেয়ে, এটা সোনা মেয়ে, এটা কাপ ভালো মেয়ে। হ্যাঁ, এই তো কথা বলতে শিখে গেছে আমার মা। একটু মিঠু বলে ডাকো তো দেখি, একটু মা বলে ডাকো তো। ঢোবো ঢোবো হ্যাঁ। মিঠু, ও মিঠু, মিঠু মা কই? মা দেখি তো। মিঠু, এসো এসো। মিঠু কে এসছে? টাইগার দাদা এসছে। টাইগার তো তোমার দাদা নয়, টাইগার তোমার ভাই। তুমি তো টাইগারের থেকে বড়। কোথায় টাইগার? এই যে টাইগার। কি দেখতে এসছে টাইগু? কি দেখতে এসছে? মিঠুকে দেখতে এসছে। টাইগু কি মিঠুকে দেখতে এসছে না রাস্তায় বন্ধু দেখতে এসছে? মিঠু মা কই? কোথায় মিঠু মা? দেখেছো কেমন কথা শুনছে? আর এই যে মিঠুরটাকে ও চলে এসছে। মিঠুকে আদর করলে ওকে আদর করতে হবে। মিঠু দেখি টাইগার, এরা এই যে আমি আমার সারাটা দিন কিভাবে কাটাই ওদের সাথে কাটাই। মানে সকালে শুরুটা আমার যত কাজ থাক, আমি যত ব্যস্ত থাকি, আমার শরীর ভালো থাক খারাপ থাক, কোনো অসুবিধা থাক সুবিধা থাক, কিন্তু আমার 5 থেকে 10 মিনিট আমি কিন্তু ওদের সাথে কাটাই। কাটানোর পর তারপর আমি নানান রকম কাজ যা সংসারের থাকে সেগুলো। কিন্তু ওদের সাথে কিন্তু আমাকে সময় কাটাতেই হবে। ওরা কিন্তু এটা বোঝে যে মা ঠিক সময় আসবে। তো সেই জন্য কথা বললেই শোনে, একটা রিয়াক্ট করে, যেটা একমাত্র আমি বুঝি। আর তোমাদের বাড়িতে যাদের ছানা আছে তোমরাও বুঝো। কেমন লাগলো বলো আজকে সকালে তাহলে মর্নিংটা আমার? এখানেই শেষ নয়, আজকে মিঠুর স্নানের দিন। মিঠুকে স্নান করাবো, মিঠুর ট্রে পরিষ্কার করবো। ট্রেটা আমি মধ্যে মাঝেই পরিষ্কার করে দিই, কিন্তু ও প্রচণ্ড নোংরা করে, বুঝতেই পারছো। ও তো সব খায় দায় সব কিছুই করে, যার জন্য ট্রেটা নোংরা হয়। তো মিঠুকে আমি স্নান অনেকদিন করাইনি, বেশ 1 সপ্তাহ মতো হয়ে গেল, কিন্তু আজকে স্নান করাবো। কারণ বর্ষাকালে না এদেরকে বেশি স্নান করালে এদের ফাঙ্গাল ইনফেকশন হয়। তো বেশি স্নান করানো পসিবল নয় কাউকেই, না টাইগারকে না মিঠুকে। এদের একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় বর্ষাকালে, লোমগুলো ভিজে থাকলে ঠিক হয় না। তো আজকে ভাবলাম যে একটু স্নানটা করিয়ে দিই। তো তখন রোদ তো ঝলমলে এই তো চলো ওকে আগে স্নানটা করিয়ে দিই আজকে। তো দেখো মিঠু চলে এসছে বাথরুমে স্নান করতে। তো মিঠুকে এই যে জল দিয়ে আমি একটু করে স্নান করিয়ে দিচ্ছি। এরমভাবে জল দিয়ে মিঠুকে স্নান করছি। স্নান করলে না বেশ খুশি থাকে। আসলে সবাই স্নান করলে একটু ফ্রেশ হয়। তো বৃষ্টির ছিটে আসলে মিঠু স্নান করে, গা ঝাড়ে স্নান করে। সেই রকম একটা বৃষ্টির দিনের ছবিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই কাজগুলো করে তবে যাবো আমি রান্নাঘরে। তো ভাবলাম কি আজকে একটুখানি আগের সব কাজগুলো তাহলে সেরেই নিই। তো একবারে অনেকটা জল দিয়ে দেওয়া যাবে না, কেন ওর পিঠে লেগে যাবে তাহলে। তো একটু করে জল দিয়ে ওকে স্নান করাতে হচ্ছে। আর এইভাবে স্নান করিয়ে আমি খাঁচা টাচা সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাবো আলাদা কাজে। তো
আলাদা কাজ বলতে রান্নাঘরে যাব, রান্নাঘরের প্রচুর কাজ পড়ে আছে। তো আগে মিঠুর জায়গাটাও পরিষ্কার করব। দেখো এখানে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে, তো লক্ষণ রেখা দিয়ে দিচ্ছি। এই লক্ষণ রেখা দিলে লাল পিঁপড়েগুলো চলে যায়, কারণ লাল পিঁপড়ে মিঠুর খাঁচায় প্রচণ্ড পিঁপড়ে হয়ে যাচ্ছে, মিঠুকে কামড়াচ্ছে। আর খাই দেখো কত পিঁপড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে। এবার এইগুলো কি হয়, মিঠুর খাঁচায় মিঠুর খাবার খেতে আসে, বিশেষ করে সূর্যমুখী সিদ্ধা খেতে আসে। এবার ওই করতে গিয়ে এত পিঁপড়ে হয়ে যায়। এবার মিঠুর গায়ে পিঁপড়েটা এদের একটা খুব মারাত্মক জিনিস, মানে পিঁপড়ে ধরলে এরা মরে যাবে এইরকম। তো ওই জন্য ওখানে আগে লক্ষণ রেখা দিয়ে এলাম, ওকে স্নান করিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, লক্ষণ রেখাটা ওদেরকে দিয়ে এলাম। দেখো কিরম চান করে কিরম ফ্রেশ হয়ে রয়েছে সে। তো এই যে ডাকছি বলে আবার ওপর দিকে তাকিয়ে সাড়া দিচ্ছে। তো লক্ষণ রেখা সবাতে দিয়ে দিলাম, এমনকি ট্রেটাতেও দেবো। ট্রেটাতেও লক্ষণ রেখা দিয়ে ভালো করে রেখে তবে ট্রের নিচের দিকটাতে, ওপর দিকটাতে দেবো না, কারণ ওপর দিকটাতে দিলে তো নিচে নামে চাটে যদি শরীর খারাপ হয়, ওই জন্য। এই যে বসিয়ে দিয়েছি, ট্রেটা এখনো পাতিনি। এবার ট্রেটায় লক্ষণ রেখা টেখা দিয়ে তবে ট্রেটা নিয়ে এসে বসাবো। এই যে দেখো সব দিয়ে দিয়েছি, খাবার জল সব কিছু দিয়ে দিয়েছি। এবার দেখবে কি কম করে খায়। খেয়ে দিয়ে এরকম করে এই বাঁশটাতে মুখটা ঘষে, মানে আমরা তো মুখ কুলি করি, মানে কুলিকুচি করি, ও তো কুলকুচি করতে পারে না, তো এইভাবে গিয়ে ঘষে। প্রকৃতির কি মানে অসাধারণ নিয়মে এরা তৈরি। তোমরা যদি যাদের কাছে আছে তারা যদি ভালো করে লক্ষ্য না করো বুঝবে না, কিন্তু আমি এদের সাথে বেশ সময় কাটাই, আমার বেশ ভালো লাগে ওদের এইসব লক্ষ্য করতে। দেখো সূর্যমুখী শীটগুলো খাচ্ছে, বীজগুলো খেয়ে নিচ্ছে ভেতরে, আর খোলাগুলোকে কিন্তু ফেলে দিচ্ছে। খোলাগুলোকে কিন্তু খাবে না, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো খোলা ফেলে দিল, খেয়ে নিল, তাহলেই বলো। হিসেব নিকেশের দুনিয়ায় সব কিছু মানে স্বার্থপরতা বলো, হিংসে বলো, যাবতীয় কিছু মধ্যে এইগুলোর মধ্যে কিন্তু কোনো খাদ নেই, তাই না? এইগুলো কিন্তু একেবারে সত্যি। মানে এইগুলোকে তোমাকে চিন্তা করতে হবে না যে বাবা এদের সাথে কথা বলছি, করছি, এরা আবার কি ভাববে, তাই না? এরা কিন্তু কিছু ভাবে না, এরা বড্ড ভালো। তাই জন্য এদেরকে ভালোবাসতে ইচ্ছা করে, আর আমি তাই এদেরকেই ভালোবাসি। তোমাদের আজকে সকালটা কেমন লাগলো বলো? এইরকম আরও ছোট ছোট ব্লগ, আরও অনেক কিছু নিয়ে তোমাদের কাছে আসবো আমি প্রতিবার, প্রতি মুহূর্তে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানুষকে তো ভালোবাসবেই, সেই ভালোবাসার জায়গাটা আজকে প্রচণ্ড কম। মানুষকে হিংসা করে বেশি। তবে আমি বলবো পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো। আমার মনে হয় যে ওদেরকে ভালোবাসা, ওদেরকে আদর যত্ন করা, এর উপরও ভগবানের কিছু আশীর্বাদ আছে। আর সব থেকে বড় কথা, আমি প্রত্যেককে অনুরোধ করব যে তোমাদের যদি বাড়িতে মনে হয় যে খুব মানে লাইফটা খুব একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু হচ্ছে, তাহলে আমি বলবো একটি পশু এনে দেখো, বাড়িটা যেন একটু অন্যরকম হয়ে যাবে। তবে অবশ্যই যদি তাকে রাখতে পারো, ভালোবাসতে পারো, যত্ন করতে পারো, সব কিছু পারো এবং তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, তবেই তাদেরকে নিয়ে এসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে আজকে সকালটা শেয়ার করলাম। আশা করি সকালটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।